নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার খবর। আজকে সকল ছাত্রছাত্রীদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে চলে আসলাম। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন ক্লাসে কত টাকা দেওয়া হয় বা যারা নার্সিং বা অন্যান্য কোর্স করছো তাদের জন্য কত টাকা দেওয়া হয় সেই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। প্রথমেই বলবো, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের অনেক ছাত্রছাত্রী এর উপর ভরসা করেই তাদের পড়াশোনা করে। তো আজ আমরা এই স্কলারশিপে কোন কোর্সে কত টাকা দেয় বা তুমি কোন কোর্স করছো সেই অনুযায়ী কত টাকা পাওয়া উচিত, একবার আবেদন করলে কতবার টাকা পাবে, সব কিছুই জানতে পারবে আজকের ভিডিওতে। প্রথমেই আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার পরিমাণ। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা দপ্তর, বিকাশ ভবন এবং সংখ্যালঘু বিভাগের ক্ষেত্রে ঐক্যশ্রী এই স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের পরিমাণ বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন টাকার পরিমাণ ধার্য করেছে। স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে স্কলারশিপ এর পরিমাণ যেমন কম, সেরকম কলেজ পড়ুয়া বা যারা পেশাদারি কোনো কোর্স করছে যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং এবং উচ্চতর তাদের স্কলারশিপের পরিমাণ বেশি রাখা হয়েছে যাতে তাদের পড়াশোনায় কোনো অসুবিধা না হয়। মাধ্যমিক পাশের পর একাদশ ও দ্বাদশ শ্রেণীরা কত টাকা পাবে? মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদেরকে 12,000 টাকা করে দেওয়া হয়। সায়েন্স, আর্টস, কমার্স যেই বিভাগেই পড়ো না কেন সকলের জন্য সমান। আর একবার আবেদন করলে পরের বছর দ্বাদশ শ্রেণীতে রেনুয়াল করলেই হবে। তারপর বলবো উচ্চ মাধ্যমিকের পর কলেজে কত টাকা দেওয়া হয়। যারা উচ্চ মাধ্যমিক পাস করে সাধারণভাবে কলেজের প্রথম বর্ষে ভর্তি হবে, যদি তোমরা আর্টস বা কমার্স নিয়ে পড়ো তাহলে 12,000 টাকা করে পাবে, কিন্তু যদি তোমরা বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াশুনো করো তাহলে তোমরা 18,000 টাকা পাবে। এবার বলবো মেডিকেল, প্যারামেডিকেল এবং নার্সিং কোর্সে কত টাকা পাবে। এখানে মেডিকেল কোর্স করলে প্রতি বছর আপনারা 60,000 টাকা করে পাবেন। এখানে 4 বছর ধরে আপনারা প্রতি বছরে 60,000 টাকা করে পাবেন। বিএসসি অর্থাৎ প্যারামেডিকেল করলেও আপনারা 60,000 টাকা করে পাবেন বছরে। ডিপ্লোমা কোর্স অর্থাৎ নার্সিং ডিপ্লোমা করলে আপনারা প্রতি বছর 18,000 টাকা করে পাবেন। এবার বলবো ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং টেকনিক্যাল কোর্সে কত টাকা দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিং এর জন্য ডিগ্রি করলে তোমরা 60,000 টাকা করে পাবে প্রতি বছর, আর ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে 18,000 টাকা করে পাবে। এবার বলবো বিএড এবং ট্রেনিং কোর্সে আপনারা কত টাকা পাবেন। এগুলি সমস্ত ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনের আন্ডারে আছে। বিএড করলে আপনারা প্রতি বছর 18,000 টাকা পাবেন, আর ডিএলএড করলে আপনারা প্রতি বছর 12,000 টাকা করে পাবেন। এবার বলবো কলেজের পর পোস্ট গ্র্যাজুয়েশন। এখানে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স বলতে বোঝানো হয়েছে এমএ, এমএসসি, এমকম এদের 24 থেকে 30,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এমএ আর এমকমদের প্রতি বছর 24,000 টাকা দেওয়া হয়। এমএসসি আর এমসিএ প্রতি বছর 30,000 টাকা করে দেওয়া হয়। এবার বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিভাবে দেওয়া হয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন কোর্সের জন্য টাকার পরিমাণ মাসিক হিসাবে দেওয়া রয়েছে, কিন্তু স্কলারশিপ প্রতি বছর এককালীন বার্ষিক হিসাবে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চেক করতে পারেন। নতুনভাবে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হয়। কোর্সের প্রথম বছর, বাকি বছরগুলিতে স্কলারশিপ রিনিউয়াল করতে হয়। স্কলারশিপের পরিমাণ কোর্স চলাকালীন প্রতি বছর একবার করে দেওয়া হয়। স্কলারশিপ অনুমোদন হলে সেটা ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ে। নিজেদের বন্ধুদের সাথেও এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখো যাতে এমন ধরনের আপডেট আপনারা সবার আগে পান। তো আজকের মতো ভাই, দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।